করতেছি, লাউড অ্যান্ড ক্লিয়ার, দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। অধ্যক্ষ, গভর্নিং বডির পদত্যাগ এবং ছাত্র শিক্ষকের মতৈক্যের নতুন নিয়ম, ছাত্র এবং শিক্ষকের মতৈক্যে এখানে কেউ একজন এসে বসে যাবে, সেটা যেন না হয়। ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যুগের পর যুগে ক্যাম্পাসে কিভাবে রাজনীতি করেছে সবাই এবং কিভাবে সাধারণ শিক্ষার্থীরা নিপীড়িত হয়েছে, নতুন করে কোনো রাজনীতি এই ক্যাম্পাসে হবে না। একজন প্রিন্সিপাল ও চেয়ারম্যান 3 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এবং এটা পূরণ করার জন্য, এই দাবিগুলো পূরণ করার জন্য যা যা করা প্রয়োজন, প্রয়োজনে যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেতে হয় আমরা যাবো, প্রয়োজনে যদি মাঠে নামতে হয় আমরা নামবো। ছাত্রছাত্রী এক করতে হয়, কেন্দ্রা কলেজে 24,000 ছাত্রছাত্রী রয়েছে, যদি এদেরকে এক করতে আমরা সবাই মাঠে নামবো এবং যা যা করা প্রয়োজন আমরা তাই করবো। আইন থাকতে পারে আমাদের অধ্যক্ষ পরিবর্তনে, অনেক আইন থাকতে পারে আমাদের উপাধ্যক্ষ পরিবর্তনে, দেশের সরকার পরিবর্তনেরও তো অনেক আইন ছিল। সরকার পরিবর্তন করতে পারি, কেন আমরা অধ্যক্ষ পরিবর্তন করতে পারবো না? পরিবর্তন করতে পারবো না। আমরা সিস্টেম করতে আসি, যে সিস্টেমটা করছে এই ঠিক সেই জায়গা থেকে এই গভর্নিং বডিকে যদি পদত্যাগ করতে হয়, এই অধ্যক্ষকে যদি পদত্যাগ করতে হয়, উপাধ্যক্ষকে যদি পদত্যাগ করতে হয়, আমরা চেষ্টা করব যাদের যোগ্যতা আছে, যারা নিরপেক্ষ, যারা যোগ্যতা সম্পন্ন, ঠিক সেই শিক্ষকদেরকে নিয়ে আমাদের অধ্যক্ষ, নতুন অধ্যক্ষ আসবে, আমাদের নতুন উপাধ্যক্ষ আসবে। ঠিক সেই জায়গা থেকে আমরা বারবার চাচ্ছি আমরা আইনের বেড়াজালে আর আটকাবো না। গতকাল যদি হাবিবুল্লাহ বাহার কলেজ, যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, তারাও যদি অধ্যক্ষের পদত্যাগের মাধ্যমে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিতে পারে, তাহলে আমরাও নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমরা বিশ্বাস করি। যাকেই আমরা আনবো তাদের সাথে শিক্ষার্থীদের একটা সম্পর্ক থাকবে, শিক্ষার্থীরা তাদের সাথে আলোচনা করার সুযোগ পাবে, শিক্ষার্থীরা তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবে। কোনো শিক্ষক, কোনো অধ্যক্ষ, কোনো উপাধ্যক্ষ কোনো রাজনৈতিক মতামত পোষণ করবে না, শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করবে না, তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে। ঠিক সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আমাদের এই 3টা দফা যদি, বা আমাদের এই 3টা দাবি যদি পূরণ করা হয়, তাহলে আজকে এখানে যে শিক্ষক এবং শিক্ষিকারা ছিলেন এবং এখানে যে সাধারণ শিক্ষার্থীরা এতক্ষণ ধরে বসে আছেন, তাদের প্রত্যেকের মনে যে কষ্ট, প্রত্যেকের যে যন্ত্রণাগুলো, সেই যন্ত্রণার জায়গাগুলো আলটিমেটলি হচ্ছে শেষ হবে। এবং তারা ভবিষ্যতে এই যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসে একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ পাবে এবং সেই শিক্ষার্থী বান্ধব পরিবেশে তারা যে শিক্ষা দেওয়াটা মূল টার্গেট, রাজনীতি শেখানো মূল টার্গেট না, ঠিক সেই জায়গা থেকে তারা বিশ্বাস করবে, তারা শিক্ষিত হতে আসবে, তারা শিক্ষা পেতে আসবে। ঠিক এই জায়গা থেকে আমি পরবর্তীতে আমাদের যে স্পষ্ট বিবৃতি আছে আজকে, যেই বিবৃতির উপরে দাঁড়িয়ে আমরা আমাদের পরবর্তী কর্ম পরিকল্পনাগুলো প্রণয়ন করব, ঠিক সেই জায়গা থেকে আমি পরবর্তীতে আহ্বান করছি স্পষ্ট বিবৃতিটা আপনাদেরকে জানা দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ক্যাম্পাসে হবে না। আমি আরেকবার আমাদের 3 দফা দাবিটা একবার করে পড়ে যাব, সবাই একটু শুনবেন। বলতে চাই, যেহেতু ছাত্ররা এখন রাষ্ট্র সংস্কারের হাত দিয়েছে, তাই রাষ্ট্রের পাশাপাশি শিক্ষাঙ্গন এবং ক্যাম্পাসকে সংস্কার করতে প্রস্তুত আমরা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 3 দফা দাবি। প্রথম দফা, অধ্যক্ষ ও গভর্নিং সহ সকল বিভাগের ক্ষেত্রে যারা স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকারের সাথে সরাসরি সংযুক্ত এবং সাধারণ শিক্ষার্থীদের উপর যারা নৃশংসভাবে হামলা করেছে, তাদের অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সাথে ছাত্র শিক্ষকদের মতনৈক্য নতুন নিয়োগ এবং ছাত্র শিক্ষক কর্তৃক যাচাইপূর্বক নিরপেক্ষ নির্দলীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষককেই কেবল অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভাগ ভিত্তিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, ক্যাম্পাসে সকল প্রকারের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং অনতিবিলম্বে ছাত্র সংসদ গঠন করতে হবে। তৃতীয়ত, একজন অধ্যক্ষ ও বিভাগ ভিত্তিক চেয়ারম্যান 3 বছরের বেশি উক্ত পদে বহাল থাকতে পারবেন না। বিশেষ দ্রষ্টব্য, যদি অধ্যক্ষ স্বেচ্ছায় আগামী 2 কর্মদিবসের মধ্যে ক্যাম্পাসে এসে যথাযথ অভিযোগের ভিত্তিতে পদত্যাগ না করে, তবে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আমাদেরকে আর
কোনো জায়গায় কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো বা দায়বদ্ধতা বা কোনো আইনিগত জায়গা থেকে ওই দায়বদ্ধতা দেখিয়ে এটা আমাদেরকে বাধ্য করবেন না যে তোমরা অন্যায়কে মেনে নাও। আমরা অন্যায়কে আর মানবো না। ধন্যবাদ।